আজকে ভার্সিটি এবং সারাদিনের একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আসসালামু আলাইকুম, দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি। তো সকাল সকাল চলে যাচ্ছিলাম ভার্সিটিতে। আমার পরীক্ষা ছিল, যার কারণে আমার একটা ব্লগ বানানো হয়ে গিয়েছিল। তো মেনলি এক্সাম দেওয়ার পরে আরও দুটো ক্লাস ছিল, সেটাতেও আমি অ্যাটেন্ড করেছিলাম। ওদের কাছে আমার ডেইলি ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ক্লাস শেষে আবার বাসায় চলে যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম রাস্তা অনেক সুন্দর, টাটকা টাটকা সবজি। অবশ্য আমি সবজি নিয়েই বা কী করবো, আমি তো আগামাথা কিছুই বুঝি না। তো যাই হোক, এরপরে অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার কারণে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। দেন গোসল নামাজ শেষে বসেছিলাম, কত সুন্দর রোদ পড়েছিল তাই না বলো। তারপরে লাঞ্চ করতে চলে গেলাম। তো ফার্স্টেই ছিল শুকনা ডাল। তোমরা হয়তো সবাই জানো আমার এটা অনেক পছন্দ। এই ডালটাকে একদিন পর সেটাকে ভালোভাবে জাল করে করে একদম শুকিয়ে ফেলা হয়। এটা আমার কাছে অনেক বেশি পছন্দ। তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। ভাতটাকে সুন্দর করে মেখে মেখে খাচ্ছিলাম। ফার্স্ট টাইম মনে হয় আমি এভাবে ক্যামেরার সামনে খাচ্ছি। দেখো মজার ঠেলায় কি করি গাইজ। ভার্সিটি থেকে আসার পর সারাদিন খাওয়ার উপরেই থাকি, তোমরা খাওয়ার ব্লগ ছাড়া আর কিছুই দেখবে না এটাতে। তো তারপরে ছিল মুরগি, সেই মুরগিটাও খেলাম। লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম, উঠে দেখি আমার বোন বানিয়েছে আমের ভর্তা, যেটা খেয়েছি অনেক মজাও লেগেছে। এরপর নিচে নেমে দেখি আম্মু বানাচ্ছে হচ্ছে সেমাই, যেটা আমার অনেক পছন্দ, শুকনা সেমাই। এর মাঝে খেয়ে নিলাম হচ্ছে কলা আর রুটি। এই সেমাইটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো। এটা খুবই প্রিয়, এই জন্য আম্মু বানিয়েছিল। ঈদের পরে খাওয়া হয়নি আর, তাই আম্মু মজা করে বানিয়েছিল, আমিও মজা করে খাচ্ছিলাম। সেমাই খাওয়া শেষে মেরে আমি একটু বাহির থেকে ঘুরে আসছিলাম, বাট কোনো ভিডিও ক্লিপ নেই নাই। এরপরে আসার সময় আমি আম্মুর জন্য চটপটি নিয়ে আসছিলাম। মেনলি কিন্তু আনছিলাম আম্মুর জন্যই। আম্মুরা জানোই তো কিরকম, সন্তানদেরকে সব দিয়ে দিবে, নিজে কিছু খাবে না। তো আম্মুকে দেখানোর জন্য আমি 2-3 চামচ খাইছি, বাট অ্যাটলিস্ট আম্মু খাইছে। এরপর একটু রেস্ট টেস্ট নিয়ে আমি পড়তে বসলাম। কোনো ঘোড়ার ডিমও পড়ি নেই, কারণ তোমরা জানোই পড়তে বসলে পড়া হয় না। তারপরে রাতের খাবার খেয়ে সুন্দরভাবে ঘুমিয়ে পড়লাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।